হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের প্র্যাকটিস সেট নম্বর 37 নিয়ে, যেটা তোমাদের এসএসসি এমটিএস 2025-এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি তোমাদের আপকালীন যে এসএসসির এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। চন্দ্রযান 3 দ্বারা আবিষ্কৃত আবৃত গহ্বরটির গভীরতা প্রায় ড্যাশ। চন্দ্রযান 3 দ্বারা আবিষ্কৃত আবৃত গহ্বরটির গভীরতা কত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, 4.4 কিমি। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন। ভারতের জনসংখ্যা অধ্যয়নের প্রেক্ষিতে জনঘনত্বের সর্বোত্তম সংজ্ঞা কোনটা? ভারতের জনসংখ্যা অধ্যয়নের প্রেক্ষিতে জনঘনত্বের সর্বোত্তম সংজ্ঞা প্রতি একক ভূমি এলাকায় মানুষের সংখ্যা। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। 3 নম্বর, ইসরোর এক্স ব্যান্ড মিনস ইসার ইসরো এক্স ব্যান্ড মিন ইসার উন্নয়নের প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র বিমানভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উচ্চ রিজলিউশনের এক্স ব্যান্ড রাডার চিত্র প্রদান করা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো 4 নম্বর, নিচের মন্তব্য এবং কারণ অর্থাৎ অ্যাসারেশনস আর হচ্ছে রিজন দেওয়া রয়েছে, পড়ো। দেখো মন্তব্য কি রয়েছে। বার্ষিক বৃদ্ধির হার একটি নির্দিষ্ট বছরে জনসংখ্যা বৃদ্ধির গতি নির্দেশ করে। আর কারণ রয়েছে 2% বার্ষিক বৃদ্ধির হার মানে মূল জনসংখ্যার প্রতি 100 জনে 2 জন নতুন ব্যক্তি যোগ হয়। কোনটা সত্য? তো পড়েই বুঝতে পারছো, মন্তব্য ও কারণ উভয়ই সঠিক, এবং কারণ মন্তব্যের সঠিক ব্যাখ্যা, কারণটা মন্তব্যের সঠিক ব্যাখ্যা আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপরে চলে যাও 5 নম্বরে কি রয়েছে দেখো। নিম্নলিখিত কোন জেলা আর রাজ্য জোড়াটি ভারতের লৌহ আকরিক ভাণ্ডারের সঙ্গে সঠিকভাবে যুক্ত? কোনটা সঠিক রয়েছে? সেটা হচ্ছে কেনঝর ওড়িশা। কেনঝর জেলা ওড়িশা রাজ্যের, এটা সঠিক রয়েছে। তারপরে দেখো কোষীয় শ্বসনের ধাপগুলি সঠিক ক্রমে সাজানো। কোষীয় শ্বসনের ধাপ কি কি রয়েছে দেখো। ইলেকট্রন পরিবহন শৃঙ্খল, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর হচ্ছে পাইরুভেট জারণ। সঠিক ক্রমানুসারে যদি আমরা সাজাই তাহলে কি পাবো না, প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, তাহলে অপশন দুই কোনটা, কোথায় রয়েছে? এতে রয়েছে দেখো, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে পাইরুভেট জারণ, তারপরে হচ্ছে ক্রেবস চক্র, তারপরে লাস্ট হচ্ছে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। ঠিক আছে, তারপরে 7 নম্বর, মানব পরিপাকতন্ত্র সম্পর্কে নিচের বিবৃতিগুলি পড়ুন। মানব পরিপাকতন্ত্র সম্পর্কে নিচের বিবৃতি, 3খানা বিবৃতি রয়েছে পরিপাক সম্পর্কে। পিত্ত চর্বিকে ইমালসিফাই করে, কিন্তু এতে কোনো এনজাইম থাকে না। আর হচ্ছে ট্রিপসিনোজেন পাকস্থলীতে ট্রিপসিনে রূপান্তরিত হয়। আর হচ্ছে ক্ষুদ্রান্তের ভিলাই ও শোষণের জন্য পৃষ্ঠতল বৃদ্ধি করে। কোনটা সঠিক? উপরের কোন বিবৃতিগুলি সঠিক? শুধু মাত্র 1 এবং 3 দুটো সঠিক, 2 নম্বর বিবৃতি ভুল। 1 নম্বর বিবৃতি আর হচ্ছে 3 নম্বর বিবৃতি সঠিক। তারপরে দেখো বিভিন্ন মডুলেশন কৌশল সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। মডুলেশন কৌশল সম্পর্কে আবারও 3খানা বিবৃতি রয়েছে দেখো। অ্যামপ্লিটিউড মডুলেশন এর মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়।
একই কভারেজ এলাকায় ফ্রিকোয়েন্সি মডুলেশন সাধারণত এএম এর তুলনায় কম শক্তি ব্যবহার করে। আর ফেজ মডুলেশন অর্থাৎ পিএম ফ্রিকোয়েন্সি মডুলেশনের সমতুল্য হয় যদি মডুলেটিং সিগন্যালকে ফেজ মডুলেটর প্রয়োগের আগে ইন্টিগ্রেট করা হয়। কোনটা হবে সঠিক? কোনগুলো? এখানেও 1 এবং 3 দুটো সঠিক, আর 2 নম্বরটা এখানে ভুল রয়েছে। তারপরে 9 নম্বর, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ একটি প্রধান লক্ষ্য হলো নথি শব্দের পরিধি বিস্তৃত করা। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো অপশানগুলো দেখো। এই যে ইলেকট্রনিক নথি যেমন ইমেল, সার্ভার লক ও ডিজিটাল স্বাক্ষর এরই মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 10 নম্বর কোশ্চেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অনুযায়ী কোন অপরাধের জন্য ন্যূনতম 3 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে এবং যা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারযোগ্য? কোন অপরাধ? অপরাধ সংগঠনে শিশুকে নিয়োগ বা ব্যবহার করা। অপরাধ সংগঠনে শিশুকে নিয়োগ বা তার ব্যবহার করা। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং বন্ধু মাঝে দেখো শেয়ারটা কিন্তু অবশ্যই করবে। তোমাদের যে সকল বন্ধুরা এক্সাম দেবে তাদের মাঝে অবশ্যই শেয়ার করে ফেলো। এক্সামটা কিন্তু আর বেশি দিন বাকি নেই, ঠিক আছে? আর বাকি চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, কারণ সাবস্ক্রাইব না করলে তো তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো কিন্তু নোটিফিকেশান যাবে না। আমরা যে পরবর্তীতে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো, যে প্র্যাকটিসেরগুলো নিয়ে আসবো, সেগুলো কিন্তু যাবে না। আর এখন কিন্তু প্র্যাকটিসেরগুলো খুবই ভাইটাল, কারণ রিসেন্ট এক্সাম প্যাটার্ন দেখেই কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য এই প্র্যাকটিসেরগুলো করাচ্ছি। এই কারণে কিন্তু এই প্র্যাকটিসেরগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নগদবিহীন টাকা তোলার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নগদবিহীন টাকা তোলার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করে? কিউআর কার্ড ব্যবহার করে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রধান উপভোক্তা কারা? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার প্রধান উপভোক্তা কারা হয়? প্রান্তিক কৃষকরা হয়ে থাকে। তারপরে বিশ্ব সুখ প্রতিবেদন র্যাঙ্কিং নির্ধারণে নিচের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট র্যাঙ্কিং নির্ধারণে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মাথাপিছু জিডিপি। কেন্দ্রীয় বাজেট কোন সময়কালের জন্য উপস্থাপন করা হয়? কেন্দ্রীয় বাজেট কোন সময়কালের জন্য উপস্থাপন করা হয়? এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আর্থিক বছর। এপ্রিল থেকে মার্চ পর্যন্ত আর্থিক বছরে। তারপরে 15 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার সময় একজন ভারতীয় ক্রেতাকে কেন রুপি ডলারে রূপান্তরিত করতে হয়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার জন্য একজন ভারতীয় ক্রেতাকে কেন রুপি ডলারে রূপান্তরিত করতে হয়? আমাদের ভারতের রুপিকে ডলারে রূপান্তরিত করতে, কারণ মার্কিন বাজারে রুপি গ্রহণযোগ্য নয়, সেখানে কিন্তু ডলার চলে, রুপি কিন্তু গ্রহণযোগ্য নয়, তার জন্য রুপিকে ডলারে রূপান্তরিত করতে হয়। ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম এর নিচের কোন বিষয়টি মূল্যায়ন করা হয়? কোনটা? সরকারি ব্যয়কে মূল্যায়ন করা হয়। তারপরে নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট একটি সাধারণ বৈশিষ্ট্য কোনটা? নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে একটি সাধারণ বৈশিষ্ট্য। সংস্থাগুলি অবাধে বাজারে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। তারপরে আবার দেখো অ্যাসারেশনস আর রিজনস থেকে কোশ্চেন রয়েছে। 1857 সালের বিদ্রোহের সময়
পীর আলী খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর তিনি একজন ব্রিটিশ গুপ্তচর ছিলেন যিনি বিদ্রোহের সময় পক্ষ পরিবর্তন করেছিলেন। তো কোনটা সঠিক? না, এখানে এটা সঠিক, আরটা মিথ্যা। আর যেটা রয়েছে সেটা মিথ্যা, এটা কিন্তু সঠিক। 1857 সালে বিদ্রোহের সময় পীর আলী খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 19 নম্বর, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আদিবাসী প্রতিরোধের প্রেক্ষাপট বিরসা মুন্ডার উলগুলান আন্দোলনের গুরুত্ব কোন বক্তব্যটি সর্বোত্তমভাবে প্রকাশ করে? বিরসা মুন্ডার উলগুলান আন্দোলনের গুরুত্ব কোন বক্তব্যটি সর্বোত্তমভাবে প্রকাশ করে? চারটা রয়েছে অপশান, দেখো যার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। এটি আদিবাসীদের ভূমি অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায় এবং বহিরাগতদের বিরোধিতা করে। আদিবাসীদের ভূমি অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায় এবং বহিরাগতদের বিরোধিতা করে। তারপরে 20 নম্বর, নিচের কোনটি 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক সাইট হিসেবে ঘোষিত ভারতীয় জীবমণ্ডল সংরক্ষণ এলাকার তালিকায় অন্তর্ভুক্ত নয়? জীবমণ্ডল সংরক্ষণ এলাকার তালিকার অন্তর্ভুক্ত নয়। 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক সাইট হিসেবে ঘোষিত, সেটা হচ্ছে কোনটা? এই যে দিব্রু সৈখোয়া জীবমণ্ডল সংরক্ষণ এলাকা। দিব্রু সৈখোয়া জীবমণ্ডল সংরক্ষণ এলাকা। 21 নম্বর, দেখো গোবর্ধন প্রকল্পের মূল লক্ষ্য হলো নিম্নলিখিত কোনটিকে কম্পোস্ট এবং বায়োগ্যাসের মতো মূল্যবান সম্পদে রূপান্তরিত করা? নিম্নলিখিত কোনটিকে কম্পোস্ট ও বায়োগ্যাসের মতো মূল্যবান সম্পদে রূপান্তরিত করা গোবর্ধন প্রকল্পের মূল লক্ষ্য? সেটা হচ্ছে কৃষিজ বর্জ্য ও গবাদি পশুর গোবর। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। ভারতে ক্ষুদ্র শিল্প সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ক্ষুদ্র শিল্প সম্পর্কে কোনটা সঠিক? না, সম্পদের বিনিয়োগ করা মূলধনের ভিত্তিতে এগুলোকে শ্রেণীবদ্ধ করা। সম্পদে বিনিয়োগ করা মূলধনের ভিত্তিতে এগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়। তারপরে 23 নম্বর, পাঁচশালা পরিকল্পনা পর্বে ভারতের মিশ্র অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য কোনটি ছিল? পাঁচশালা পরিকল্পনা পর্বে ভারতের মিশ্র অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য কোনটা? সরকারি ক্ষেত্রের সঙ্গে নিয়ন্ত্রিত বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। সরকারি ক্ষেত্রের সঙ্গে নিয়ন্ত্রিত বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। নিচের বক্তব্যগুলি বিবেচনা করুন এবং সেখানে সঠিকটা খুঁজতে হবে। দুটো বক্তব্য রয়েছে, পুলিশ একটি কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় আর কৃষি রাজ্য তালিকা একটি বিষয়। সঠিক শুধুমাত্র 2 নম্বর বক্তব্যটা সঠিক। পুলিশ কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় নয়, রাজ্য, আর কৃষি রাজ্য তালিকাভুক্ত বিষয়, এটাও কিন্তু ঠিক আছে। তারপরে লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, আবার একটা অ্যাসারেশন আর রিজনস থেকে কোশ্চেন, কেন এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে বেশি থাকবে। 1991 সালে রুপির অবমূল্যায়ন রপ্তানির প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধি করেছিল আর দুর্বল রুপি বৈশ্বিক বাজারে ভারতীয় পণ্যকে সস্তা করে তোলে। কোনটা সঠিক? না, এখানে দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা দুটোই সঠিক। 1991 সালে রুপির অবমূল্যায়ন রপ্তানির প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধি করেছিল আর দুর্বল রুপি বৈশ্বিক বাজারে ভারতীয় পণ্যকে সস্তা করে তোলে। তো এই ছিল আজকে 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লাগিয়েছে, নিশ্চয়ই লেগেছে কিনা? এই ধরনের ক্লাস কিন্তু আসবে পরবর্তীতে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যেখানে আমাদের ক্লাস রিলেটেড আপডেট, আমাদের সমস্ত কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করবে বা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারবে। আর বাকি তোমরা যদি আমাদের নোটস নিতে চাও এমটেস 2025-এর জন্য, যারা এখনও আমাদের নোটসগুলো সংগ্রহ করোনি, যদি নিতে চাও, যেখানে তোমাদের সমস্ত কিছু নোটস দেওয়া হয়, ফুল কম্বো সেট, জিকে, ইংলিশ, রিজনিং, ম্যাথ সমস্ত কিছু নোটস দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে মাত্র কত টাকায়? 149 টাকা। এখন মাত্র 149 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো আমরা অলরেডি আমাদের গ্রুপে আমাদের স্টুডেন্ট যারা জয়েন হয়ে গেছে আগে থেকে, তাদেরকে কিন্তু আমরা সমস্ত নোটস কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেকেই মেসেজ করেছে যে তারা একদম ফুললি একদম প্রিপেয়ার রয়েছে।
এক্সামের জন্য তারা প্রস্তুত, এতটাই তারা পড়াশোনা করেছে, এখন মেসেজ করছে যে হ্যাঁ প্রস্তুত। ঠিক আছে, তোমরা যারা এখনও নোটসগুলো সংগ্রহ করোনি তো অবশ্যই বলবো যদি নিতে চাও নোটসগুলো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 6294528484 এই নাম্বার মেসেজ করো। আর বাকি আমাদের স্টেনোর পিডিএফ রয়েছে, রিসেন্ট যে এক্সাম হয়েছে এসএসসি স্টেনো, সিএইচএসএল পিডিএফ রয়েছে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য পিডিএফ রয়েছে। যদি নিতে চাও খুবই স্বল্প প্রাইস, তো তার জন্য কী করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে।